গুড আফটারনুন ভিউয়ার্স, আপনারা দেখছেন দ্য লোকাল জার্নালিস্ট ফেসবুক লাইভ এবং আপনাদের সাথে আমি সৌম্যদীপ এই মুহূর্তে রয়েছি শিয়ালদার ইস্ট ওয়েস্ট মেট্রো স্টেশন থেকে। এবং যেমনটা আপনারা জানেন যে কালকে অর্থাৎ 15ই মার্চ 2024 কালকে কলকাতা শুরু হচ্ছে 3টি নতুন মেট্রো লাইন, যার মধ্যে রয়েছে কলকাতা এবং ভারতের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো লাইন, সাথে রয়েছে পার্পেল লাইন অর্থাৎ তারাতলা যে মেট্রো, সেই মেট্রোর মাঝেরহাট এক্সটেনশন, এবং ওদিকে রুবি নিউ গড়িয়া অর্থাৎ বাইপাস মেট্রোর প্রথম ধাপ শুরু হবে কালকে। এই মুহূর্তে আমরা দ্য লোকাল জার্নালিস্টের টিম রয়েছি শিয়ালদা স্টেশনে। যেমনটা আপনারা জানেন যে শিয়ালদা স্টেশনে ইস্ট ওয়েস্ট মেট্রো এই মুহূর্তে যে ট্রাঙ্কেটেড পোর্শন অর্থাৎ সেক্টর 5 থেকে শিয়ালদা, সেই ট্রাঙ্কেটেড পোর্শনে কিন্তু ইস্ট ওয়েস্ট মেট্রো চলছে এবং কাল থেকে সেকেন্ড ফেজ অর্থাৎ ধর্মতলা থেকে হাওড়া ময়দান ইস্ট ওয়েস্ট মেট্রোর সেকেন্ড ফেজ চালু হবে, যেটা গঙ্গার নিচ দিয়ে যাবে। এবং সেই জন্য কিন্তু এই মুহূর্তে মেট্রো রেলওয়ে প্রায় শেষের মুহূর্তে প্রস্তুতি চলছে। এবং এই যে নতুন যে মেট্রো লাইনগুলি তৈরি হয়েছে অর্থাৎ বাইপাসের অরেঞ্জ লাইন, ইস্ট ওয়েস্ট মেট্রোর হাওড়া থেকে স্প্ল্যানেড লাইন, এবং তার সাথে ইস্ট ওয়েস্ট মেট্রোর হাওড়া থেকে যে স্প্ল্যানেড লাইন এবং তার সাথে যে রয়েছে বাইপাস মেট্রো, এবং সব মিলিয়ে সাথে পার্পেল লাইনের যে এক্সটেনশন, সব কিছুর জন্য মেট্রো রেলওয়ে কিন্তু ইতিমধ্যেই কলকাতার যে লাইন 1, সেই লাইন 1 থেকে কিন্তু প্রচুর সংখ্যক মেট্রো কর্মীদেরকে অন্যান্য মেট্রো লাইনে ট্রান্সফার করেছে। আমাদের কাছে যা খবর রয়েছে সেই অনুযায়ী প্রায় 200 জন পুরনো মেট্রো লাইনের কর্মীদেরকে কিন্তু ট্রান্সফার করে অন্য লাইনে নিয়ে যাওয়া হয়েছে। কারণ কি ইতিমধ্যে যা খবর আসছে, মেট্রো রেলওয়ে কিন্তু ট্রিমেন্ডাসলি আন্ডারস্টাফড হয়ে গেছে এবং এই নতুন মেট্রো লাইনগুলোকে চালানোর জন্য পর্যাপ্ত পরিমাণে স্টাফ না থাকার জন্য পুরনো মেট্রো লাইন থেকে নতুন মেট্রো লাইনে স্টাফ ট্রান্সফার করা হচ্ছে। এমনও খবর আসছে যে মেট্রো এক্স সার্ভিসম্যান অর্থাৎ 40 জন এক্স সার্ভিসম্যান যারা সিকিউরিটি দিকটা ভালো করে এক্সপিরিয়েন্স রয়েছেন, তাদেরকে পর্যন্ত কিন্তু মেট্রো রেল এই নতুন মেট্রো লাইনগুলিতে সিকিউরিটি পারপাস এবং সেফটি পারপাসের জন্য তাদেরকে ট্রান্সফার করেছে। শুধু তাই নয়, কাল থেকে আমি সব থেকে বড় কথা হচ্ছে যে মেট্রোর যে টাইমিংস, আপনারা জানেন যে আপনাদের মধ্যে ভিউয়ার্সদের মধ্যে অনেকেই হয়তো মাঝেরহাট মেট্রো স্টেশনের এক্সটেনশনের জন্য অনেকটা এক্সাইটেড হয়েছিলেন, কিন্তু এই মুহূর্তে মাঝেরহাট মেট্রো কিন্তু সমালোচনার মুখে পড়েছে বিভিন্ন মহলে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও কিন্তু মাঝেরহাট মেট্রোর যে টাইমিং করা হয়েছে অর্থাৎ প্রথম মেট্রো সকাল 8:30টায় জোকা এবং মাঝেরহাট থেকে, এবং লাস্ট মেট্রো দুপুর 3:30 জোকা এবং মাঝেরহাট থেকে, এই টাইমিংয়ের জন্য কিন্তু মাঝেরহাট মেট্রো কিন্তু ইতিমধ্যেই সমালোচনার মুখে পড়েছে বিভিন্ন মহল থেকে। বিশেষত বেহালা অঞ্চলে থাকা মানুষজন, তাদের মুখে কিন্তু মাঝেরহাট মেট্রো সমালোচিত হচ্ছে এই রকম সংকুচিত টাইমিংসের জন্য, যে এরকমভাবে যদি টাইমিং রাখা হয় অর্থাৎ যে সমস্ত অফিস যাত্রী বা যারা স্কুল কলেজে যাবেন তারা এমনটাই বলছেন যে প্রথম মেট্রো তখন ছাড়ছে যখন সবাই অফিসের জন্য বেরিয়ে যাচ্ছে এবং শেষ মেট্রো অফিস বা স্কুল ছুটি হওয়ার আগেই চলে যাচ্ছে। তাই এই কারণে একদিকে যেরকম সমালোচিত হচ্ছে মাঝেরহাট মেট্রো অর্থাৎ পার্পেল লাইনের এক্সটেনশন, অন্যদিকে সমালোচিত হচ্ছে বাইপাস মেট্রো। কারণ কি নিউ গড়িয়া এবং রুবি এই দুই স্টেশন থেকে কিন্তু প্রথম মেট্রো ছাড়বে সকাল 9টায় এবং লাস্ট মেট্রো ছাড়বে বিকেল 4:40। অর্থাৎ আপনারা বুঝতে পারছেন যে এই যে টাইমিং, এই টাইমিংগুলো কিন্তু ভীষণভাবে একটি সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং লোকজনের কাছে অর্থাৎ যে মেট্রো সাধারণ যাত্রী, তারা কিন্তু এই টাইমিংগুলোকে সমানে সমালোচিত করছে। কারণ কি এই টাইমিংয়ে চললে যাত্রীরা যা বলছে, মেট্রোর কিন্তু যে পপুলারিটি, সেই পপুলারিটি আসবে না এবং যাত্রী সংখ্যা বাড়তে প্রচুর সময় লাগবে। তাই যাত্রীদের এই মুহূর্তে যা দাবি উঠছে যে অন্তত এই বেহালা মেট্রো এবং বাইপাস মেট্রোকে আরও বেশি করে যাতে চালানো হোক। কারণ কি আপনারা ইতিমধ্যেই জানেন যে ইস্ট ওয়েস্ট মেট্রোর যে ধর্মতলা হাওড়া লাইন, যেটি কাল থেকে শুরু হবে, সেখানে কিন্তু যা টাইমিং রয়েছে অর্থাৎ বোথ সাইড সকাল 7টার সময় প্রথম মেট্রো হাওড়া ময়দান এবং প্রথম মেট্রো ধর্মতলা থেকে মহাকারণ এবং হাওড়া স্টেশন হয়ে পৌঁছে যাবে একদিকে হাওড়া ময়দান এবং অন্যদিকে ধর্মতলা। সেরকমই লাস্ট মেট্রো কিন্তু এই দুই স্টেশন থেকে রাত 9:45 এবং অফিস টাইমে এই ইস্ট ওয়েস্ট মেট্রো অর্থাৎ জলের তলার মেট্রোর ফ্রিকোয়েন্সি কিন্তু থাকবে 12 মিনিট এবং 15 মিনিট থাকবে দিনের বাকিটা সময়। অর্থাৎ আপনারা বুঝতে পারছেন যে দুটি নতুন লাইন অর্থাৎ পার্পেল লাইনের এক্সটেনশন এবং অরেঞ্জ লাইন, সেই দুটি নতুন লাইনের থেকে কিন্তু ইস্ট ওয়েস্ট মেট্রোর টাইমিংস বা ফ্রিকোয়েন্সি অনেকটাই বেশি, যার জন্য কিন্তু যাত্রী সাধারণ বিশেষত যারা হাওড়া এবং
কলকাতার দিক থেকে সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট বা সিবিডি আমরা যেটাকে বলে থাকি, বিবিডি বাগের আশেপাশে ডালহাউজিতে অফিস যাত্রীরা যারা যাবেন তারা কিন্তু এই মেট্রো টাইমিং নিয়ে যথেষ্টই সন্তুষ্ট। কিন্তু অপরদিকে পার্পেল লাইন এবং অরেঞ্জ লাইন এই দুই মেট্রো লাইনের যে টাইমিংস, এই টাইমিংসকে কিন্তু সমানে যাত্রী মহল থেকে কিন্তু মেট্রোকে বারবার রিকোয়েস্ট করা হচ্ছে যে এই দুই মেট্রোর টাইমিংসগুলোকে জানো প্রথম মেট্রোর টাইমিং আরও একটু এগিয়ে আনা হয়, যাতে অফিস যাত্রী এবং স্কুল কলেজে যারা পড়ুয়া তাদের সুবিধা হয় এবং শেষ মেট্রোর টাইমটাকেও আরও একটু পিছনে হয়। অর্থাৎ যে মেট্রো সকাল 8:30 এবং বিকাল 4:30 প্রথম মেট্রো লাস্ট মেট্রো যাচ্ছে, সেই মেট্রো কিন্তু কার্যত বলা যায় যে খিল্লির পাত্র হয়ে উঠেছে যাত্রী মহলে। আপনারা কি ভাবছেন যে মেট্রো অর্থাৎ এই মাঝেরহাট মেট্রো এবং বাইপাস মেট্রো যে টাইমিং, সেই টাইমিং কি আদৌ যুক্তিসম্মত? আমাদেরকে আপনারা নিশ্চয়ই জানাবেন কমেন্টে, কারণ কি আপনাদের মধ্যে অনেক ভিউয়ার্সই এই মাঝেরহাট মেট্রো নিয়ে উৎসাহিত ছিলেন, কিন্তু এই টাইমিংসের জন্য অনেকেরই সমস্যা হচ্ছে এবং তারা কিন্তু বরাবরই সমাজ মাধ্যমে তাদের সমস্যার কথা তুলে ধরছেন। অবশেষে এই ইস্ট ওয়েস্ট মেট্রোর খবরে আসি। এই যে শিয়ালদা স্টেশন, আপনারা জানেন যে ইস্ট ওয়েস্ট মেট্রো রেলওয়ে যা জানিয়েছে যে আগামী জুন বা অক্টোবরের মধ্যে ইস্ট ওয়েস্ট মেট্রো পুরোটা অর্থাৎ হাওড়া ময়দান থেকে সেক্টর 5 যে 16 কিলোমিটার পথ, এই 16 কিলোমিটার পথই কিন্তু অতিক্রম করবে এবং বউবাজারে যে বিপর্যয় ঘটেছিল, যে টানেলিং বিপর্যয়, সেই টানেলিং বিপর্যয় কাটিয়ে মেট্রো সেইখানে এই মুহূর্তে কিন্তু ওয়ার ফুটিংয়ে কাজ করছে, যাতে বউবাজারের যে বিপর্যয়, সেই বিপর্যয় অঞ্চল ঠিক করে মেট্রোটাকে, ইস্ট ওয়েস্ট মেট্রোটাকে পুরো দমে এন্ড টু এন্ড চালানো যায় এবং একবার পুরোপুরি এই ইস্ট ওয়েস্ট মেট্রো চালু হয়ে গেলে জুড়ে যাবে ভারতবর্ষের দুই সব থেকে ব্যস্ততম স্টেশন, অর্থাৎ জুড়ে যাবে হাওড়া স্টেশন এবং কলকাতা স্টেশন, হাওড়া স্টেশন এবং শিয়ালদা স্টেশন, সাথে জুড়ে যাবে কলকাতার আইটি সেক্টর 5 হাওড়ার সাথে। আপনারা আরও খবরের জন্য চোখ রাখুন দ্য লোকাল জার্নালিস্টের তরফ থেকে। আমি সৌম্যদীপ, শিয়ালদা, কলকাতা।